একই পাড়ায় একই নামে দুটি মানুষ, সরকারি ভাতা বিভ্রাটে নাজেহাল দুই পরিবার। হুগলির পরশুরা ব্লকের সোয়ালুক গ্রামের ঘটনা। তপতি ঘোষ নামে একই পাড়ায় দুই মহিলার বাস, আর সেখানেই গন্ডগোল। কেঁচো খুঁড়তেই বেরিয়েছে কেউটে। এক তপতি ঘোষের টাকা নাকি ঢুকেছে আরেক তপতি ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে। সমস্যা হচ্ছে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম, লক্ষ্মী ভাণ্ডার না পাওয়ার জন্য আমি ভিডিওতে যাই, ভিডিওতে কোনো আমাকে ইয়ে করলো না। আমি দিদিমণি প্রকল্পের টাকাটা পাচ্ছেন সেটা আমায় বন্ধ করে দিলে, বার্ধক্য ভাতা অটোমেটিক হওয়ার কথা সেটাও হলো না, আমার পাচ্ছি না। আজকে 10 মাস হয়ে গেল, জানুয়ারি মাস থেকে আমি পাচ্ছি না। এবং বার্ধক্য ভাতা দিদিমণি বলেছেন যে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু দিদিমণিকে হেনস্থা করার জন্য, আমাকে হেনস্থা করার জন্য এই টাকাটা আর এক ভদ্রমহিলা, তারও নাম তপতি, তিনি টাকাটা পাচ্ছেন, কিন্তু আমার আধার মেরে উনি টাকাটা অ্যাকাউন্টে পাচ্ছেন। কিন্তু আমি ভিডিওতে যাচ্ছি, ভিডিওতে আমাকে ঢুকতে দিচ্ছে না, এখানে নয়, ওই ঘরে না, ওই ঘরে। আমি অসুস্থ মানুষ, পেট অপারেশন, আমার পেট কাটা, আমি তাতেও আমাকে ঘোরাচ্ছে। জানা গিয়েছে প্রশান্ত ঘোষের স্ত্রী তপতি ঘোষ পেতেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 60 পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা বার্ধক্য ভাতার টাকা। অভিযোগ, দীর্ঘ 8 থেকে 10 মাস সরকারি ভাতা থেকে বঞ্চনায় জুটেছে। অগত্যা পরশুরা বিডিও অফিসের দ্বারস্থ হতেই চক্ষু চড়ক গাছ। ওই এলাকারই বুদ্ধদেব ঘোষের স্ত্রী তপতি ঘোষের রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রশান্ত ঘোষের স্ত্রী তপতি ঘোষের প্রাপ্য টাকা। দীর্ঘ 8 থেকে 10 মাস হয়ে গেলেও তিনি কোনো ভাতা পাচ্ছেন না। আর এখানেই তাদের সন্দেহ হয়েছে যে কেন তিনি ভাতা পাচ্ছেন না, এবং এই যে বারবার ভিডিওর কাছে দরবার হলেও তারা কিন্তু কোনো সদুত্তর পায়নি। এবং পাশাপাশি এই পাশে যে তপতি ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, এনার নাম তপতি ঘোষ এবং স্বামীর নাম বুদ্ধদেব ঘোষ। ইনি দীর্ঘদিন ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন, অর্থাৎ ইনিও বিধবা ভাতা আর পাচ্ছেন না। এনার আধার নাম্বারে এই তপতি ঘোষ, যার স্বামীর নাম প্রশান্ত ঘোষ, তার আধার নাম্বারে ইনি পাচ্ছেন বার্ধক্য ভাতা। যদিও বুদ্ধদেব ঘোষের স্ত্রী তপতি ঘোষের সম্পূর্ণ বিষয়টি অজানা। তিনি বিধবা ভাতার টাকা পেতেন, তবে কোনো অতিরিক্ত টাকা তিনি পাননি বলেই জানিয়েছেন। ও পাক না, আমি তো বলছি ও পাক, ওর নামে আমি নেবো কেন? এবার আমার ছেলে তুলে এনে দিচ্ছে। এখানে কি মনে হচ্ছে ভুলটা কার? মানে তাহলে আপনাদেরই ভুল, যারা ভিডিও ইয়ে থেকে বারবার গেছি। এবার আমার বাবা মাকে নিয়ে, বয়স্ক ওনারা, তাদেরকে নিয়ে গেছি। লাস্টে অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি, আমরা দিদিকে বলে জানিয়েছি, বহুবার চেষ্টা করেছি কারেকশান করার, কিন্তু কোনো রকমভাবে ওনারা বলছেন যে আপনি এক কাজ করুন, আপনার আধার কার্ডটা দিয়ে, যখন উনি পাচ্ছেন, এক কাজ করে ওনার আধার কার্ডটা দিয়ে করেন। আমি বললাম এটা তো ইলিগাল কাজ, ঠিক হবে না। পরবর্তীতে আমার বাবা মা নিজে যায়, তারা বারবার ধরে সেই ঘোরাতে থাকে। বিডিও অফিসে যারা কর্মাধ্যক্ষ বা যারা কাজের সঙ্গে যুক্ত, তাদের কাছে অনুরোধ যাতে এটিকে কারেকশন করে পাওয়া যায়, কোনো রকম ইলিগাল পদ্ধতিতে যেন না পাই আমি। কোনো খবর মেলেনি, তবে দ্রুত যোগাযোগ করা হলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি। কাজটা আমার কষ্ট হচ্ছে, একটু দয়া করে ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর আধার কার্ডের জেরক্সটা একটু পাঠালে, কোনোভাবে কাউকে দিয়েও যদি পাঠানো যায়, ওই এলাকার লোকাল আমাদের যারা সদস্য আছে তাদেরকে দিয়েও যদি পাঠানো যায়, তাহলে আমি ওটা করে দেবো। কার গাফিলতি? এই ঘটনার দায় কার? আদেও মিটবে তপতি ঘোষদের সমস্যা? সেটাই প্রশ্ন। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।